নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো একটা আমের চাটনি। তাহলে চলুন দেখা যাক আমটা কিভাবে কেটে নিই। এবার আমটাকে আমি ছুলে নিচ্ছি। দেখুন আমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, নাও ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি আমটাকে দুটো ভাগ করে কেটে নিচ্ছি, কিন্তু এটা মনে হচ্ছে দু ভাগ করে কাটা যাবে না, এটা আঠি হয়ে গেছে। তাহলে আমি পাশ দিয়ে কেটে নিচ্ছি, এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আমটা আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। তাহলে চলুন এবার দেখা যাক আমের চাটনি আমি কী করে করি। শুকনো কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এই দুটোকে ভালো করে ভেজে নেব। এরকম ভাবে নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে। দেখুন আমি নেড়েই যাচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে ছেড়ে দিচ্ছি। এবার এই ছোট চামচটা, অর্ধেক চামচটা আমি লবণটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়তে থাকবো। সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু জল দিচ্ছি। আমটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করে নিচ্ছি। জলটা অনেক শুকিয়ে এসছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এই বড় 1 কাপে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে দেখুন কিরকম জেলি হয়ে এসছে। এবার আমি জেলির মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, আর একটু ফোটালে জেলির মতো আমের চাটনি তৈরি। চাটনিটা আমার রেডি। চাটনিটা করার আগে আমটা যখন আমি কেটে নিয়েছিলাম তখন একটু আম আমি মুখে দিয়ে নিয়েছিলাম, দেখছি টক কি মিষ্টি। তা দেখলাম আমার আমটা একটু মিষ্টি টাইপের, তাই জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা আমটা কাটার সময়
একটু মুখে দিয়ে দেখবেন যে টক না মিষ্টি। যদি মিষ্টি হয় কম চিনি দেবেন, আর যদি মনে করেন যে একটু টক ভাব আছে, তাহলে 2 থেকে 3 কাপ চিনি দিয়ে চাটনিটা তৈরি করে ফেলবেন। আমার রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো।